মাংসতে সত্যি দই পড়লে তার কালারটা একদম হেভি সুন্দর হয়, তাই না বলো? আর এখানে জল গরম বসিয়ে দিয়েছি, মাংসতে দেবো। আর ওই যে জামা কাপড় কেচেছিলাম এইগুলো শুকিয়েছে, এখনও ছাতে আছে। বর তো জানে না এত জামা কাপড় কেচেছি, আমার শরীর খুব খারাপ। আর বাড়ি বাড়িতে দুঃশ্বাস করে যাচ্ছি, বর জানে না এরকম মানে এত কিছু কেটেছি। আজকে পাতলা কম্বল, বেডশিট, বালিশের কভার থেকে শুরু করে এমনিতে আমি 2 দিন ছাড়া কাছি, আবার শরীরটা খারাপ তো না কাচলে যেন আরও বেশি শরীর খারাপ লাগে, ওই জন্যে কাচা ধোয়া করেছি। আর এগুলো গোছানো হয়ে গেছে। আমি এদিকে মাংসটা হতে হতে ঝাঁট দিই, একটুখানি ঝাঁটটা দিয়ে ছেলেটাকে স্নান করতে পাঠাবো, ঝাঁট দেবো, তারপরে হচ্ছে যে মাংসটা এদিকে ততক্ষণে হয়ে যাবে। আর 1টা বাজে এখন। আর কি রোদটা বেরিয়েছে, কি গরম করছে, ঘাম দিয়ে দিচ্ছি পুরো এমন অবস্থা। আর চলো রবিবার কাদের কী হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর আমার ভিডিওটা কেমন হচ্ছে সেটা কমেন্ট করতে ভুলো না। চলো এখন আবার পরে দেখা হচ্ছে, এখনের মতো আসি, পরে দেখা হচ্ছে। এই যে দুপুরবেলা ভাত বাড়ছি, দেখতেই পাচ্ছ, ঝটাপট ভাতগুলো বেড়ে নিচ্ছি, কেননা তখন 2:35 বেশি হয়ে গেছে। তাই ভাবছি রবিবার দিন একটু মাংস টাংস খেলে না একটু হজম হতে চায় না, সেই জন্যে একটু বরকে বলে একটু তাড়াতাড়ি চলে আসতে পারো না, তাড়াতাড়ি খাবো বলে তাও বর তাড়াতাড়ি চলে এসেছে। পটল ভাজা, মাংস, ভাত আর লেবু আর দই দিয়ে স্যালাড, ব্যাস আমাদের সানডে মানে এইগুলোই হয়। আর আমাদের হচ্ছে যে বেশি কিছু হেজি খাবার হয় না, আমাদের এইগুলোই। আর দেখো মাংসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর মাংসটা যদি ভালো হয় চলে আসো আমাদের বাড়ি, সবাই খেতে চলে আসো। আর দেখো, আর ছেলেকে ভাতটা মেখে দেবো, ছেলে ঘরে খাবে বলছে। আর হয়ে গেছে এত মেঘ, কি মেঘ করেছে, পুরো ঘর দুয়ার দেখো অন্ধকার হয়ে গেছে, ভালো বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে সাদা সাদা লাগছে, কিন্তু কি মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে। জানি না বৃষ্টিটা হবে কিনা, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া হয়ে গেছে, কিন্তু একটু আগে পর্যন্ত বেশ গরম ছিল। জগন্নাথ বন্ধুরা, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সানডে, আর বাজে কটা দেখো, 7টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর এখন যাচ্ছি একটু বাইরে, কি করতে যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি কিছুই জানি না, কিন্তু সেজে গুজে বেরিয়ে পড়েছি। আর ছেলে এই ড্রয়িং থেকে এলো, ছেলেকেও নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চলো যাই, কোথায় যাবো জানি না, বর কোথায় নিয়ে যায় দেখি, চলো যাই, আর তোমরা আমাদের সাথে চলো, দেখবে চলো। পাপা বেরিয়ে পড়েছি গল্প করতে করতে। এবার দেখি কোন দিকে নিয়ে যায় বরমশাই। কোথাও সেই রকম যাবার মতো স্ল্যান কিছু হয়েছিল না, এমনি বেরিয়ে পড়েছি। আমার শরীরটা ভালো ছিল না, আবার ভাবলাম একটু ঘুরে আসি, ঘুরলে একটু ভালো লাগবে। এই যে ওভারব্রিজের নিচে এখানে দেখতেই পাচ্ছ কত দোকান, এখানে প্রচুর দোকান, প্রচুর মানে ওই দিকটা যেদিকে লাইট জ্বলছে ওখানে শুধু ফলের দোকান, প্রচুর মানে এত ওখানে ভিড় হয় যে বলার নয়। আর ওখানে নামিনি, ওখানে কিছু দরকার ছিল না, এইদিকেও এটা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে। তারপরে যে আমার ছেলে প্রথমে বলছিল যে ওভারব্রিজের ওপরে যাবে, তারপরে ভাবলাম যে অন্ধকারে কি করতে যাবি, যখন দুর্গাপুজো বা কিছু পুজোর সময় গেলে ওইদিকে ঠাকুর হয় সেই দিকে তখন যাওয়া যাবে। আর এখানটা বেশ ভালো লাগে, কি সুন্দর এই ফোয়ারাটা দেখলে না বেশ কি সুন্দর লাগে, মাঝে মাঝে মনে হয় এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলি, কিন্তু সেটা আর হবে না। তারপরে আস্তে আস্তে বরকে বললাম চলো এই বিশালে ঢুকি, একটা জিনিস কেনার ছিল, একটা জিনিস কিনবো বলে এখানে এসেছিলাম। আর কি কিনবো সেটা তো তোমরা দেখতে পাবেই। আর একটা জিনিস কেনার জন্যই মেনে এসেছি আমি এখানে, নাহলে এখান থেকে কাপড় জামা আমার একদমই পছন্দ হয় না, যেন সব পুরনো পুরনো। আর এই যে আমার ছেলে টক করে ভিতর দিকে ঢুকে পড়ছে, আর আমরা দেখছি, দেখতে দেখতে যাচ্ছি কি জিনিস কেনা যায় বা কি আছে না আছে সব কিছু দেখছি। এসেছি মানে ঘুরে দেখতে তো কোনো অসুবিধা নেই, তাই না বলো? ঘুরে ঘুরে দেখছি, এখানে বেশ বাচ্চাদের জামা কাপড়গুলো তবুও মোটামুটি ভালো আছে, আর আমাকে একটুখানি নিজেকে একটু দেখছিলাম। আর এখান থেকে পাপোশগুলো দেখছিলাম, পাপোশগুলো কেনার জন্য মেন আমি এসেছিলাম এখানে। তারপরে এই যে উপরে চলে এসেছি, উপরে দেখছি সব ছেলেদের জামা কাপড়, কিন্তু সব জামা কাপড়গুলো দেখো বয়স্কদের মতো, যেন পুরনো মানে ইউজ করা জিনিস নাকি কে জানে। আর এখানে কত জুতোগুলো বেশ ভালো ছিল, খুব ভালো লাগছিল জুতোগুলো। একটা জুতো কিনবো বলে পছন্দ হলো,
তারপরে আমার মনটা আবার কি হলো, না থাক কিনবো না, এরকম মনে হলো। বড় বললো কিছু যদি নেবে তো নাও, আমি বললাম যে না থাক থাক আর কিছু নেব না, সেরকম কিছু নেবার নেই, তাই জন্য নেবো না। আর এখানে পর্দা দেখছিলাম, বেডশিটগুলো বেশ ভালো ছিল, সবই ভালো ছিল দেখছিলাম, বেশ যা দেখছে ছেলে শুধু সবই বলছে কিনে দাও কিনে দাও। ছেলে খুব বায়না করেছিল চেস বোর্ড কিনবার জন্য, কিন্তু আমি বললাম তুই আগে খেলা শেখ তো তারপরে তো কবে কিনবি। আর তারপরে বললো এখান থেকে টেডি বিয়ার কিনবে, কিন্তু বর বললো কিচ্ছু নিতে হবে না কিচ্ছু নিতে হবে না, এইগুলো ভালো লাগছে না পছন্দ হচ্ছে না, তোকে অন্য জায়গা থেকে কিনতে পারো। আমার ছেলেকে তো খেলনা প্রায় সময় কিনে দেওয়া হয়, মানে খেলনা বলতে গেলে এই যে কখনো মার্কেটে বেরোলাম টুক করে খেলনা কিনে দেওয়া হয়, কিন্তু এখানে জিনিসগুলো ঠিক ভালো লাগছিল না, পুরনো পুরনো সেই ধুলো পড়ার মতো লাগছিল, সেই জন্য আরও বেশি কিছু কিনিনি। আর এখান থেকে এইখানে গাড়ি টাড়িগুলো সব কিছু দেখছিলাম, আর এখানে একটা বোর্ড দেখছিলাম, আর আমি একটু ইলেকট্রিক কেটেলটা, আর এখানে আমার ছেলে দেখছে মাইক্রোওভেন, আর এইরকম গ্যাস কিনেছে, সেই সব কথাই হচ্ছে, আলোচনা হচ্ছে, কথা বলছি, ঘুরছি ফিরছি, আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি। আর এদিক থেকেও জামা কাপড় সবই দেখা হচ্ছিল ছেলেদের, আমার বরকে বললাম একটা নাও না, কিন্তু সে নিল না। তারপরে এখান থেকে ব্যাগ দেখছিলাম, ব্যাগটা পছন্দ হয়ে গিয়েছিল, তারপরে আমরা যে কালারটা চাইছিলাম সেই কালারটা ছিল না, তারপরে ভাবলাম পরে এসে একদিন নিয়ে যাব। আর এখানে বোতল ব্যাগ সব কিছু, এখানটা আসলে A to Z সব পাওয়া যাবে সব। আর দেখো চয়েসটা যে যার সেটা আলাদা হয়, আমার বেশ জামা কাপড়গুলো ছাড়া এই সব জিনিসগুলো বেশ ভালো লেগেছিল, পছন্দ হয়েছিল, সবই ভালো লাগছিল, কিন্তু সেইভাবে আমার কোনো দরকারের জিনিস মানে এমন এমার্জেন্সি কিছু ব্যাপার ছিল না যে নিতেই হবে, সেই জন্য বেকার বেকার নিই। জানোই তো নিজের না ঘর থাকলে বেকার বেকার এত এত জিনিস নিয়ে রাখারও প্রবলেম। আমার কিন্তু প্রচুর জিনিস আছে, আমার বাড়িতে যদি 30-40টা লোক এসে যায় আমি আরামসে রান্না করে খাওয়াবো, সেই রকম জিনিসপত্র আমার ঘরে A to Z আমি কিনে রেখেছি, কিন্তু এইগুলো সেইভাবে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হলো না, তাই এখান থেকে ওপর থেকে একটুখানি দেখে যাচ্ছিলাম। এখানে ফুলদানিগুলো বেশ ভালো লাগছিলো দেখছিলাম। তারপরে এখানে বোতল বড় পছন্দ করেছিল নেবে বললে, কিন্তু আমি বললাম থাক বোতল নেওয়ার দরকার নেই, আর বোতল আছে আর ভালো লাগছিল না আমাকে, এই বড় বড় মুখের বোতল হলে না জল খেলে পুরো ঘটাস করে সব গায়ে জল পড়ে যায়। আর এখান থেকে সব কিছু হবই গিয়েছি যখন ঘুরে ঘুরে একটু দেখছিলাম কি আছে না আছে। আগেও বললাম এসেছি যখন ঘুরে দেখতে প্রবলেম কি আছে, এইটাতে খুব একটা বেশি আসা হয় না, আমরা বেশিরভাগ গেলে রিলায়েন্সটায় যাই আর হচ্ছে V2তে জামা কাপড়ের জন্য যাই, এটাতে খুব একটা বেশি আসা হয় না, শুধু পাপোচ কেনার জন্য এখানে আসি। এখানে পাপোচগুলো খুব ভালো, কম দাম আর খুব সুন্দর সুন্দর পাপোচ। তাছাড়া এখানে এসেছি বলে দু একটা জিনিস কিনবো বলে সব কিছু ঠিকও হলো, তারপরে বরের আবার বললো যে এখান থেকে কিনতে হবে না, সব ডেট ফেট পুরোনো জিনিস কি, সেই জন্যে। আর এখানে বিল করতে এসেছি, আমার ছেলে বললো সানগ্লাস দেখবো, চল সানগ্লাস দেখবি যখন, আর বলে ওই যে পরেছিল, পরেও একটু দেখছিল। আমি এখান থেকে মেয়েদের জামা কাপড়গুলো দেখছিলাম, জামাগুলো দেখো কালারগুলো কত সুন্দর লাগছে না, হাতে দিলে পুরো পাতলা ফেফার ফেফার করছে। আর ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, এখানে একটু গ্লাস আইসক্রিম খাচ্ছিলাম, খেয়ে দিয়ে একদম বাড়ি চলে আসবো। তারপরেই এই যে দেখো বন্ধুরা, অত ঘুরে টুরে লাস্টে আমি কি কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই। দেখো এই যে পাপোচ নিয়েছি, দেখো এই একটা ব্ল্যাক কালার, একটা একটু মোটা দেখে কিনেছি, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 5টা পাপোচ কিনেছি। এই বালতি কিনেছি একটা, আর এখানে একটা লাইজল আছে, একটা হারপিক আছে, আর একটা হচ্ছে যে ভীম জেল আছে, এইগুলোই কিনেছি, আর কিছু কিনে নিয়ে চলে এসেছি। চলো এবার একটু আটা মাখাবো, আর মাংস আছে এখানে, একটু আটা মাখাবো তাহলেই হয়ে যাবে। চলো।